আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে লাইন বেড ডিপোজিট প্রবলেম। আপনারা যারা লাইন বেডে ডিপোজিট করে সমস্যার সম্মুখীন হয়ে আজকের এই ভিডিওটি দেখতে এসেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখেন এবং কি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে যে প্রসেসটি শেয়ার করব এই প্রসেসটা আপনারা যদি খুব ভালোভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের সমস্যার 100% সমাধান পাবেন। দ্যাট মিন্স আপনারা আপনাদের টাকা 100% শিওর ফেরত পাবেন, এটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করব এই প্রসেসটা আমার মন করা কোনো প্রসেস না। লাইনবেড কোম্পানি তাদের অফিসিয়াল সাইটের মধ্যে যে প্রসেসটা লঞ্চ করেছিলেন ওই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে 100% কার্যকর একটি প্রসেস, যেটার মাধ্যমে আপনারা আপনাদের টাকা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই ফেরত নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, এরকম টাইপের সমস্ত আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন করে রাখুন, যাতে করে নেক্সট টাইম আপডেট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। লাইন বেডে ডিপোজিট সমস্যা হওয়ার পিছনে প্রধানত তিনটি কারণ থাকে। নাম্বার 1 হচ্ছে আপনি সব কিছুই ঠিকঠাকভাবে দিয়েছেন এবং কি তাদেরকে টাকাটাও ক্যাশ আউট করেছেন। ক্যাশ আউট করার পর আপনি যখন ট্রানজ্যাকশন আইডি বসিয়ে সাবমিট করার জন্য আসলেন তখন দেখতেছেন যে তাদের সাইটের নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আপনি সব কিছুই ঠিকঠাকভাবে দিয়েছেন এবং কি সাবমিটও করেছেন, বাট কিছুক্ষণ পরে দেখতেছেন যে আপনার ডিপোজিটে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর সমস্যা। আর 3 নম্বর সমস্যাটা হলো এটা আসলে আপনার আমারই ভুল, এটা কোম্পানির কোনো ভুল না, এটা আমরা নিজেরাই ভুলটা করে থাকি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি 10,000 টাকা ডিপোজিট করার জন্য 10,000 টাকা তাদেরকে ক্যাশ আউট করেছেন। এখন প্রথম করার মধ্যেও তো আপনি 10,000 টাকা লিখতে হবে, তাই না? আপনি কি করেছেন, ভুলবশত প্রথম করার মধ্যে 10,000 টাকা না লিখে ডিফল্টভাবে যেটা ছিল 500 টাকা হোক কিংবা 300 টাকা হোক ওটা রেখেই সাবমিট করে দিয়েছেন। এটা হচ্ছে 3 নম্বর সমস্যা। এখন আপনার সাথে এই 3টি সমস্যা থেকে যে কোনো সমস্যাই হোক না কেন কিংবা ডিপোজিট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন এটা সমাধানের সঠিক রাস্তা কিন্তু একটাই। একটা প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনার ডিপোজিট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন, আর সেটা হচ্ছে তাদেরকে প্রপারলিভাবে মেইল করা। আপনি যদি তাদেরকে প্রপারলিভাবে মেইল করতে পারেন তাহলে খুবই স্বল্প সময়ের মধ্যেই আপনার ডিপোজিটের টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে দেওয়া হবে, এটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। আপনাকে জাস্ট প্রপারলিভাবে তাদেরকে মেইল করার প্রসেসটা জানতে হবে। এখন তাহলে আমরা দেখে নিই তাদেরকে প্রপারলিভাবে মেইল কিভাবে করতে হয়। আমি সব কিছুই ঠিকঠাক করে রেখে দিয়েছি যাতে করে ভিডিওটি বেশি লেন্দি না হয়, জাস্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা মোবাইল থেকে জিমেল অ্যাপে চলে যাবেন, আর যারা কম্পিউটার ইউজার আছেন তারা যে কোনো ব্রাউজার থেকে জিমেইলে চলে যাবেন। আমি আপনাদেরকে আজকে কম্পিউটার থেকে দেখাবো। কম্পিউটার থেকে আর মোবাইল থেকে মেইল করার প্রসেস কিন্তু একটাই। আমি আজকে কম্পিউটার থেকে দেখানোর উদ্দেশ্য হলো কম্পিউটার থেকে দেখালে জিনিসটা একটু বড়সড় দেখা যায় এবং আপনারা বুঝতে অনেক সুবিধা হবে, এই পরিপ্রেক্ষিতেই কম্পিউটার থেকে দেখাচ্ছি। সো আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাবো আমি ক্রোম থেকে জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে আসার পর আপনারা প্রথমেই কম্পোজের মধ্যে ক্লিক করবেন। আপনি মোবাইল থেকে মেইল করেন কিংবা কম্পিউটার থেকে মেইল করেন, যে ডিভাইস থেকে মেইল করেন না কেন জিমেইলে আসার পর আপনি কম্পোজের মধ্যে ক্লিক করবেন। কম্পোজের মধ্যে ক্লিক করার পর এইরকম একটা অপশান আসবে, এখানে আমরা প্রপারলিভাবে মেইলটা সাজাবো। তো এখানে প্রথমেই আপনারা টুর মধ্যে তাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন supporten@linebed.com। এরপর সাবজেক্টের মধ্যে লিখে দিবেন হচ্ছে ডিপোজিট প্রবলেম। আপনাদের সুবিধার্থে আমি এই মেইল ফ্রেমটি এবং কি তাদের মেইল অ্যাড্রেসটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা খুব ইজিলি এটাকে কপি করে নিতে পারবেন। কপি করে আপনারা জাস্ট এখানে পেস্ট করে ফুলফিল করে নেবেন। মেইল ফ্রেমটা সাজানোর আগে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনারা যখন জিমেইলে আসবেন তখন চেক করে দেখবেন যে আপনাদের এই জায়গার মধ্যে কোন মেইলটা লগ ইন করা আছে। অবশ্য মাথায় রাখবেন যে প্লেয়ার আইডির মধ্যে আপনার ডিপোজিট সমস্যা হয়েছে ওই প্লেয়ার আইডির মধ্যে যে মেইলটা অ্যাড করা আছে ওই মেইল থেকেই কিন্তু তাদেরকে মেইল করতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান পাবেন না। এখন ওই মেইল থেকে যদি তাদেরকে মেইল করতে হয় তাহলে এখানে তো অবশ্যই আপনাদের ওই মেইলটা লগ ইন থাকতে হবে, তাই না? সো প্রথমেই আপনারা ওই মেইলটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখানে কম্পোজের মধ্যে ক্লিক করবেন। এরপর এরকম একটা অপশান আসবে, এখানে প্রথমেই আপনারা টুর মধ্যে তাদের মেইল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন supporten@linebed.com। এরপর সাবজেক্টের মধ্যে লিখে দেবেন হচ্ছে ডিপোজিট প্রবলেম। এরপর এই জায়গার মধ্যে মূল মেইলটা লিখবেন। এখানে আপনারা একটা জিনিস ফলো করে দেখুন, আপনাদের সুবিধার্থে আমি কিছু কিছু জায়গার মধ্যে স্টার মার্ক করে রেখেছি। যেই জায়গার মধ্যে আমি স্টার মার্ক করে রেখেছি ওই জায়গাগুলো আপনাদেরকে ফুলফিল করে দিতে হবে সঠিক ইনফরমেশন দিয়ে।
তো এখানে প্রথমেই দেখতেছেন বিটিটি ওয়ালেট নাম্বার, ইউজার আইডি, গেমিং আইডি। এখানে আপনারা আপনাদের প্লেয়ার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। যে প্লেয়ার আইডি থেকে আপনারা ডিপোজিট করেছিলেন ওই প্লেয়ার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটা দেওয়ার জন্য প্রথমে যে স্টারগুলো দিয়ে রেখেছি এগুলোকে কেটে দিবেন। এগুলো তো জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে দিয়ে রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন কোন কোন জায়গার মধ্যে ফুলফিল করতে হবে। তো স্টারগুলো কেটে দেওয়ার পর এখানে আপনারা প্লেয়ার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। এরপর 2 নম্বরে দেখতেছেন ট্রানজাকশন, এরপরে নগদ লেখা। এখানে আপনারা ডিপোজিটের মাধ্যমটি উল্লেখ করে দিবেন। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করেছেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, যেটা মাধ্যমেই করে থাকেন না কেন ওই মাধ্যমটা এখানে উল্লেখ করে দিবেন। এরপর হচ্ছে টিআরএক্স আইডি। আপনারা তাদেরকে টাকা ক্যাশ আউট করার পর যে ট্রানজাকশন আইডিটি পেয়েছেন ওই ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দিবেন। সেমভাবে প্রথমে স্টারগুলোকে কেটে দিবেন, এরপর ট্রানজাকশন আইডিটি বসিয়ে দিবেন। এরপর 3 নম্বর হচ্ছে ক্লায়েন্ট ফোন নাম্বার। এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। দ্যাট মিন্স আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা ক্যাশ আউট করেছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সেমভাবে প্রথমে স্টারগুলোকে কেটে দিবেন, এরপর নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর হচ্ছে এজেন্ট ফোন নাম্বার। এখানে আপনি তাদের নাম্বারটা বসিয়ে দিবেন। দ্যাট মিন্স আপনি যে নাম্বারে তাদেরকে টাকা ক্যাশ আউট করেছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সেমভাবে প্রথমে স্টারগুলোকে কেটে দিবেন, এরপর তাদের নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর 5 নম্বর হচ্ছে টাইম। এখানে আপনারা এক্স্যাক্টলি টাইমটা দিয়ে দিবেন যে টাইমে আপনারা তাদেরকে টাকাটা ক্যাশ আউট করেছেন। এরপর 6 নম্বরে হচ্ছে ডেট। এখানে আপনি ডেটটা দিয়ে দিবেন কোন ডেট আপনি তাদেরকে টাকাটা ক্যাশ আউট করেছিলেন। আপনাদেরকে বলে দিই এই সকল ইনফরমেশনগুলো আপনারা স্ক্রিনশটের মধ্যেই পেয়ে যাবেন। টাকা ক্যাশ আউট করার পর যে স্ক্রিনশটটি নিয়েছিলেন ওই স্ক্রিনশটের মধ্যেই এই সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওই স্ক্রিনশটটা দেখেই আপনারা এখানে ফুলফিল করবেন, এতে করে আর কোনো কিছু ভুল হবে না। আর মাথায় রাখবেন এই ইনফরমেশনগুলো দেওয়ার সময় বিন্দু পরিমাণও যদি কোনো ভুল হয় তাহলে আপনার টাকা ফেরত দিতে তারা বাধ্য নয়। সো বুঝতেই পারতেছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা খুব মনোযোগ সহকারে এই ইনফরমেশনগুলো অ্যাড করবেন, এই ইনফরমেশনগুলো এখানে লিখবেন যাতে করে বিন্দু পরিমাণও কোনো ভুল না হয়। এরপর 7 নম্বরে হচ্ছে অ্যামাউন্ট। আপনি কত টাকা ক্যাশ আউট করেছেন ওই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। অ্যামাউন্টটা বসানোর পর কারেন্সিটা উল্লেখ করে দিবেন, এতে করে তারা বুঝতে অনেক সুবিধা হবে। এরপর 8 নম্বর হচ্ছে স্ক্রিনশট। আপনারা এখানে স্ক্রিনশটটাও অ্যাটাচ করে দিবেন। যে স্ক্রিনশটটি আপনারা টাকা ক্যাশ আউট করার পর নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিবেন। আর ভুলবশত আপনারা যদি টাকা ক্যাশ আউট করার পর স্ক্রিনশটটা না নিয়ে থাকেন তাহলে আপনারা যে মাধ্যমে টাকাটা ক্যাশ আউট করেছিলেন, ফর এক্সাম্পল আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা ক্যাশ আউট করে থাকেন তাহলে আপনি বিকাশ অ্যাপের ভিতরে যাবেন। এরপর ট্রানজাকশনের মধ্যে ক্লিক করলেই আপনি এই ইনফরমেশনটা দেখতে পারবেন। আপনি কি করবেন, এই ইনফরমেশনটাকে উপরে রেখে একটা স্ক্রিনশট নেবেন, ওই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিলেই হবে। আর যদি টাকা ক্যাশ আউট করার পর স্ক্রিনশটটা নিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো, ওই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনার স্ক্রিনশটটা যেখানে রেখেছেন ওখান থেকে এরকমভাবে এটাকে অ্যাড করে দিবেন। দেখুন এটা অ্যাড হয়ে গেছে। এরপর সবকিছু যখন নাকি ফুলফিল করা হয়ে যাবে তখন আবার একটু চেক করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে তাহলে আপনারা এই সেন্ডের মধ্যে ক্লিক করে দেবেন। সেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তাদের কাছে মেইলটা চলে যাবে। এটা যাওয়ার কিছুক্ষণ পরেই আপনাদের কাছে রিপ্লাই আসবে। ওই রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের ডিপোজিটের টাকা আপনাদের প্লেয়ার আইডির মধ্যে অ্যাড করে দিতে তারা কতক্ষণ সময় নেবে। আর যদি রিপ্লাই আসতে একটু সময় লাগে তাহলে কিন্তু আপনারা ভুলবশত দ্বিতীয়বার মেল করবেন না, কারণ হচ্ছে একটা সমস্যা নিয়ে দুইবার মেল করা যায় না। আপনারা যদি একটা সমস্যা নিয়ে দুইবার মেল করেন এতে করে কি হবে, আপনাদের মেলটি লিস্টের একটু নিচের দিকে চলে যাবে, এতে করে আপনারা টাকা ফেরত পেতে একটু লেট হতে পারে। সো একটা সমস্যা নিয়ে দুইবার মেল না করার জন্যই চেষ্টা করবেন, আপনাদের রিপ্লাই আসবেই, এটা 100% শিওর, এটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই, আপনাদের রিপ্লাই আসবেই আসবে। সো আশা করি আপনারা প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি কতক্ষণ সময়ের ভিতরে আপনাদের টাকাটা ফেরত পেয়েছেন এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।